আজ আমরা চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি। আপনাদের আজকে দেখাবো কিভাবে উত্তরা থেকে কারণ বাজার মেট্রো রেলে যেতে হয়। এটা আসলে আমার মেট্রো রেলের প্রথম ভ্রমণ। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে যে মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ির। এই যে দেখেন কত সুন্দর, মনে হয় বিমানবন্দরের থার্ড টার্মিনালের মতো। এত সুন্দর করেছে প্রজেক্টটা, মানে অকল্পনীয়। সাথে এখানে দেখেন, এখানে আপনি এখান থেকে যে আপনি অটোতে করে কোথাও যাবেন সেই ব্যবস্থা আছে। ওই যে দুজন লোক দেখা যায়, তারা হচ্ছে আমার ফ্রেন্ড। ওরা আমার সাথে আজকের মেট্রো রেলের দিয়াবাড়ি থেকে উত্তরা দিয়াবাড়ি থেকে কারণ বাজার ভ্রমণ করবে। ওরা একটু পরে পরে দেখতেছে ঘুরে আমি আসলে আমি কি করতেছি, ওরা বুঝতেছে না। এত সুন্দর দেখেন, কি নান্দনিক ডিজাইন করেছে তারা, খুবই সুন্দর। এই যে নিচের টাইলসগুলো কত সুন্দর করে। এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আপনার আন্ডারপাসও আছে, ওভারপাসও আছে, খুবই সুন্দর। এই যে দেখেন কত সুন্দর, অকল্পনীয়। এই যে আমি পায়ে কেস করেছি সেটাও দেখাইলাম একটু, হা। এই যে কত সুন্দর, মনে হচ্ছে আমরা বাহিরের কোনো কান্ট্রিতে আছে, বিদেশে। এই যে এটা লিফটের ব্যবস্থা আছে, আসলে এটা হচ্ছে প্রতিবন্ধী এবং অসহায়দের জন্য। আমি ওদেরকে ঠাট্টাও করেছি, তো যে তোমরা কি প্রতিবন্ধী নাকি, তোমরা লিফটে যাইতেছ? তখন আমি একটা পোস্ট মারলাম, হা যে আমিও আছি সঙ্গে, কিন্তু আমরা প্রতিবন্ধী না, আমরা সুস্থ মানুষ। এই যে লিফট আসছে টিচিং ফাঁক, এই যে খুলে গেছে। ওমা, এদিকে দুইটা বাচ্চা বেরোলো ভিতর থেকে। এখন হচ্ছে আমরা লিফট ক্লিক করলাম, কিন্তু বাচ্চা দুটো আকাম করে গেছে, তারা কল সেন্টারে চাপ দিয়ে গেছে। এই জন্য কল সেন্টার রিং বাজছে। আমরা লিফট থেকে বের হলাম, দোতলায় গেলাম, লিফট থেকে বের হলাম। এই যে হাঁটছি, আমরা মেট্রো রেলের ভ্রমণ করব আজ। হেঁটে চলেছি। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর, আসলে ভিতরে ঢুকলে মনে হয় না এটা একটা বাংলাদেশ। এই যে এটা বাংলাদেশের মেট্রো রেল, দেখেন কত সুন্দর। হাঁটছি ভিতরে। এই কত বড় পাখাটা দেখে তো আমি তাকাইছিলাম, এত বড় পাখা, মনে হইতেছিল যে বাতাস লাগবে আরও অনেক। এখন আমরা মেট্রো রেলের চারটা দেখবো, যে কোথা থেকে কোথা ভাড়া কত টাকা, যে আমাদের থেকে আবার বাসালারা যেমন ভাড়া বেশি নেয় না, মেট্রো রেলকে আবার ভাড়া বেশি নিবে নাকি। এই যে আমরা দেখতেছি, আমাদের উত্তরা থেকে একদম কারণ বাজার পর্যন্ত হচ্ছে 60 টাকা ভাড়া। ফার্মগেট নামলো 60 টাকা, কারণ বাজার নামলো 60 টাকা। আমরা চারটা ভালো মতো মুখস্থ করে নিতেছি, যেন এরপরে কোথাও যাইতে হলে যেন চার দেখা না লাগে। যে আপনাদেরও দেখাচ্ছি, দেখেন আপনারা সব মুখস্থ করে ফেলেন আজকে। শেওড়াপাড়া, কাজীপাড়া, উত্তর দক্ষিণ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামলো হচ্ছে 80 টাকা, কমলাপুর নামলো হচ্ছে 90 টাকা, মতিঝিল কমলাপুর একই ভাড়া। হ্যাঁ, এই সে অবস্থা। এই যে আমার বন্ধু টাকার মেশিন থেকে টাকা ঢুকিয়ে এখন কার্ড বার করবে। হ্যাঁ, তার কার্ডটা প্রথমে নিতেছিল না, এই বুথে তার কার্ডটা নিবে না। তো আমি আবার তাকে ঠাট্টা করে বলছিলাম যে আপনার টাকা নেয় না কেন, আপনি কি জাল টাকা ব্যবহার করতেছেন নাকি? তখন সে বলে, না, আমি এটা কি জাল টাকা হবে, কোথা থেকে, এটা ফ্রেশ টাকা। এই যে তার টাকাটা আবার ব্যাক দিয়ে দিবে, দেখেন ইতিমধ্যে তার টাকাটা আবার ফেরত দিয়ে দিবে। এই যে ফেরত দিয়ে দিছে। তখন আবার বললাম, এটা কি জাল টাকা নাকি? কয়, না ভাই, এটা জাল টাকা হবে কেন। এই যে আবার দিতেছে, ঢুকতেছে না। সে আবার মনে করছে যে ক্লিকে ভুল করছে, আবার ক্লিক করলো মতিঝিল। সে মতিঝিল নামবে। এই যে 100 টাকা পরিশোধ করে দিল, আবার তারা মেলামেরা ফেরত দিয়ে দিবে এখনই। ওই যে মানে 100 টাকা এখানে ভাঙতি নাই। তখন সে বলে, দূর সারা, এই মেশিনে 100 টাকা ভাঙতি দেয় না। পাশের মেশিনে গেল, পাশের মেশিনে দেওয়ার সাথে সাথে স্যাত করে নিয়ে গেল, যে প্রচুর করে নিয়ে যাবে এখন, দেখেন এই যে নিয়ে গেল। এখন তার হচ্ছে, সে হচ্ছে মতিঝিল নামবে উত্তর থেকে 90 টাকা। এখন সে হাত পাইতে এসেছে যে তার টাকা ফেরত দেয় কিনা। না, টাকা ফেরত আসে না। তারে 10 টাকা ব্যাগ দিবে আর কি, 90 টাকা তার ভাড়া। এই যে ব্যাগ দিয়ে দিছে, এবং সে একটা কার্ড পাইলো। এখন তার দেখা দেখি আমার আরেকটা ফ্রেন্ড বললো, এই চান্সে আমার 1000 টাকার নোটটা ভাঙায় ফেলাই। তখন সে 1000 টাকার নোটটা দিল। আমি আবার তারা বললাম যে ভাই, এটা কি আবার জাল জল নাকি? না, আমি জাল হইব কেন। সে আমাদের জন্য 2টা টিকিট কাটলো, টাকাটা দিল, প্রচুর করে টাকাটা নিয়ে গেল। হ্যাঁ, এখন আমার ফ্রেন্ড আবার আমি বললাম যে এই টাকাটা যদি ফেরত না দেয়, না, ফেরত না দিলে মেশিন ভেঙে ফেলাবো না। পরে আমি বললাম যদি কম দেয়, আর কম দিল, মেশিন ভেঙে ফেলাম। তখন যে কার্ড দিল আমাদের 2টা, 1000 টাকা ঢুকাইলো। এখন তারে কসকসা নোটগুলা
ফেরতও দিবে। এই যে দেখেন, এই আসে নাকি, এখনও আসে নাকি। আমার বন্ধু তো টেনশনে পড়ে গেছে, টাকা আসে নাকি। এই যে টাকা চলে আসছে। এখন সে আবার স্যারদা গুনতাছে যে আসলে আমাদের তো 60 টাকা 120 টাকা ভাড়া, 1000 টাকার নোট দিছে। এখন তারা ফেরত দিছে কিনা 1 2 3 4 5 6 7 8 8 আর এই যে 880, 120 টাকা আমাদের কেটে নিছে। দেখা যাক। আমার বন্ধু খুশি, আমরাও খুশি, 2টা কার্ড পাইলাম। জীবনে প্রথম মেট্রো রেল ভ্রমণ করতেছি। আমরা তো হেঁটে চলেছি, দেখতেছি এখানে আকাশের মতন। এই যে এখন এখানে একটা ওভার বাস হবে, মানে ঢুকতে গিয়ে পড়েছি আরেক মহাবিপদে। আমার বন্ধু সহজে পাস করে চলে যায়, কার্ড পাঞ্চ করে দুজনে চলে যায়। আমি কার্ড পাঞ্চ করতে গিয়ে হচ্ছে আরেক বিপদ। আমার বন্ধু আবার ঘুরে আবার চাটালে ওখানে যায় যে তার কাছে আবার ভাড়া বেশি রাখলো কিনা। আমি বলেছি বন্ধু এটা মেশিন, ভাড়া বেশি রাখার কোনো সুযোগ নাই। তখন সে ভাড়াটা আবার দেখতেছে শুরু থেকে যে আসলে কি লস করলাম নাকি। পরে না, দেখে যে সব 2 চাপ মিলায় দেখে ঠিকই আছে, ভাড়া বেশি রাখে নাই। তারা পর্যবেক্ষণ করতেছে তখন যে ভাড়া কি বেশি রাখলাম। এই যে হচ্ছে আমারও আপনারা দেখে রাখেন, চিনে রাখেন, আমি আরিফ শিকদার। এই যে তারা দেখতেছে, ভাড়া পর্যবেক্ষণ করতেছে। আবার একটু দেখেন আমারে, এই যে আমি কি আসি দিছি দেখেন। এখন হচ্ছে আমরা যাচ্ছি, ওরা আসতেছে না, আমি ডাকতেছি। এই যে আবার আমরা দেখি 60 টাকা নিল, কি কার্ড দিল এটা। আবার কার্ড হারাই ফেললে আরেক মহাবিপদ। এই জন্য ভালো মতো আমরা দেখে রাখতেছি। এখন হচ্ছে এই যে পার হইতে, যে বর্ডার পার হইতে যা হচ্ছে আরেক বিপদ। আমার বন্ধু কার্ড পাঞ্চ করে সাথে সাথে তাদের চিচিং ফাঁক দরজা খুলে যায়। এই দেখেন, পাঞ্চ করার সাথে সাথে দরজা খুলে যায়। সাথে সাথে আবার আমি পাঞ্চ করি, এই দেখেন। কিন্তু আমারটা ক্রস আসে, মানে আমি পাঞ্চ করে ধরে রেখেছিলাম, এই জন্য আমরা টিয়ে যে আমার আটকে দিছে। দেখেন, এই যে আমি এখন ক্লিক করব, ক্রস দেখাবে, দেখেন লাল ক্রস হবে, মানে আমার যাইতে দিবে না। অনেক কষ্টে আমরা এই বর্ডারে পার হই, মানে আমার 2 নচড়েই পার হয়ে গেছে, আমি একটু কষ্ট হয়েছে। তারপরে আমরা উপরে সাই করে লিফটের ব্যবস্থা আছে ওঠার জন্য। এই যে আপনি শুধু লিফটে পাড়া দিবেন, এখানে 2 প্রকারের দাগও আছে। হ্যাঁ, 2 জন দাঁড়ালে 2 দাগের ভিতরে এটুকু আপনার ভাগাভাগি করে নেবেন। আমরা লিফটে উঠছি, মেট্রো রেল স্টেশনের ভিতরে পৌঁছে গেলাম। আর কয়েক সেকেন্ড পরেই পৌঁছে যাব। এই যে সাই করে লিফট উঠে যাচ্ছে। এই যে আমার বন্ধু আগে চলে গেল, সে বরিশালা মানু। এই যে দেখুন কত সুন্দর মেট্রো রেলটা, মনে হচ্ছে কোনো বিদেশি কান্ট্রির কোনো স্থানে এসেছি আমরা। এই যে এখান দিয়ে আপনি ঢুকবেন, বের হবেন। এখানে আবার হাত দেওয়া নিষেধ। আমার এই ফ্রেন্ড আবার একটু পাকনা, সে আবার এখানে বর্ডারে হাত দিয়েছিল আর ফু করে বাঁশি বেজে উঠছিল, মানে বাঁশি বাজিয়ে দিয়েছিল হচ্ছে আনসার। এই যে ও হাত দিয়েছিল, বাঁশি বেজেছিল। এটা এসে আমার আরেক ফ্রেন্ড। কিছুক্ষণ পরে মেট্রো রেল চলে আসবে। আমাদের একটা আশা ছিল মেট্রো রেলে আমরা উঠবো, দেশের উন্নয়নে সামিল হব। এই যে আমরা এখানে ওয়েট করছি কিছুক্ষণ, আর অল্প কিছুক্ষণের মধ্যে মেট্রো রেল চলে আসবে। এই যে হাঁটাহাঁটি করছি আমরা আশেপাশে দেখার জন্য। এখন রেল চলে আসবে, মেট্রো রেল। এই যে মেট্রো রেল প করে চলে আসছে। আমার ফ্রেন্ডকে আবার বলি একটু পিছনে দাঁড়াও, যে তোমাকে সাথে করে নিয়ে যাবে। কত সুন্দর বাংলাদেশের মেট্রো রেল, মানে আধুনিক বিশ্বকে হার মানিয়েছে। এই যে চলে আসছে। আমরা এখান থেকে মনে হয় 20 থেকে 25 মিনিটে চলে যাব কারণ বাজার দিয়াবাড়ি থেকে। এই যে এসেছে, এখন দরজা খুলে যাবে। এই যে আসলো, মহিলাদের জন্য সামনে আলাদা সিটের ব্যবস্থা আছে। এখন এটা খুলে যাবে। এই যে টিচিং ফাঁক খুলে নাকে, টিচিং ফাঁক এই যে খুলে গেছে। এই যে আমরা এখন ঢুকে পারবো।
অবশেষে নানা প্রতীক্ষার পরে উঠে বললাম মেট্রো রেলে। ছুটে চলেছে দেশ, বন, জঙ্গল পেরিয়ে ছুটে চলেছে মেট্রো রেল। এই যে দেখেন, ছুটে চলেছে বড় বড় দালান কোঠার মধ্যে দিয়ে। খুবই ভালো লাগছে জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে, কি যে সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে মাঠ না, এটা হচ্ছে পুরানো এয়ারপোর্ট। কত বড় দেখেন, বাইরে থেকে সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। আসলে যে এত সুন্দর একটা ফিল, মানে আসলে না উঠলে বোঝা যায় না। খুবই ভালো লাগে। পুরোটা শীত নিয়ন্ত্রিত, মানে এসি আছে ভিতরে, খুবই ঠান্ডা। এই যে মানুষ আরামে বসেও যাচ্ছে। আমি সিট পাই নাই, দাঁড়া যাচ্ছি, কিন্তু একটু ক্লান্ত লাগে নাই 1 সেকেন্ডের জন্য। খুবই ভালো লাগছে। এই যে মানুষ নামবে, আরেকটা স্টেশনে আমরা চলে আসছি। ছুটে চলেছি আমরা গন্তব্যের সাথে। এই দেখেন আরও কত মানুষ এখন উঠবে। আমরা এখন ফার্ম গেট নেমে যাব। এই যে ওঠার সময় লিফটের পর্যাপ্ত ব্যবহার রয়েছে, কিন্তু নামার সময় আপনাকে পায়ে হেঁটে নামতে হবে, কিছুই করার নাই। আমরা নামতেছি, টুকটুক 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 করে নেমে যাচ্ছি। দেখেন আরও মানুষটা আমাদের সাথে নামতেছে। ভালোই ছিল মেট্রো রেলের জার্নিটা। আমি তো এখন ভাবতেছি কোথাও গেলে মেট্রো রেলে ভ্রমণ করব। খুবই আনন্দদায়ক ছিল। এটা জরুরি বহির্গমন, মানে এখান থেকে বের হওয়ার রাস্তা। দেখেন ভিতরে কত সুন্দর। এই যে এখানে আগুন লাগলে আগুন নিবানোর জন্য ফায়ার বক্সের ব্যবস্থা আছে। এখন আমরা যে কার্ড দিয়ে আসলাম, এই কার্ডটি এখানে জমা দিয়ে দিতে হবে। এখানে জমা দেওয়ার জন্য আপনি ধরবেন, ফুচ করে তারা নিয়ে নিবে। এই যে আমারটাও জমা দিয়ে আমি বের হয়ে যাব। হ্যাঁ, এই যে আমি একটু ভয় ছিলাম যে আবার আটকায় দেয় কি না। তারপর আমি জমা দিয়ে বের হয়ে গেলাম। হেঁটে দিনে এখন দিব। আমার ফ্রেন্ড বের হয়ে গেছে, আমিও বের হয়েছি আর কি। নেমে যাচ্ছি বের হয়ে। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে বাইরের দেশের কোনো এয়ারপোর্ট বা কোনো কিছু এত সুন্দর হয়, মানে বাংলাদেশ বোঝার উপায় নাই। দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর একটা ভিউ। এই যে জায়গায় ফায়ার বক্স আছে, যদি আগুন লাগে আগুন নিবানোর জন্য। আরও মানুষ হেঁটে চলেছে ফার্ম গেটে, সবাই সবার গন্তব্যের পথে। এটা মতিঝিল পর্যন্ত যায়। এই যে দেখেন আপনাদের আবার এলিভেটেড এক্সপ্রেসটাও আমি দেখাই দিচ্ছি। ফার্ম গেটের এখানে যে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, এখান দিয়ে দ্রুত যাওয়া যায় শর্টকাটে। ওই জন্য এলিভেটেড এক্সপ্রেসের ব্যবস্থাও রয়েছে। মেট্রো রেলটা আসলে খুব উপকার দিয়েছে আমাদের, ভালোই ছিল মেট্রো রেল জার্নিটা। এই যে দেখেন, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয় বাম পাশে। হ্যাঁ, এই যে ফার্ম গেটের। এই যে দেখেন কত সুন্দর। আমরা হেঁটে চলেছি পথ জানা পাশে। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। এই আমরা নেমে চলেছি, নামবো এখন। আমরা ফার্ম গেট চলে এসেছি। ওঠার সময় লিফট দিয়ে উঠতে হয়। নামার সময় যেহেতু আমাদের কষ্টটা কম হয়, এই জন্য নামার সময় লিফট তারা দেয়নি। এটা একটা ট্যালেন্টের পরিচয় দিয়েছে তারা। আরও মানুষ নামছে। এই যে কেচি গেট, এই কেচি গেটে আবার তালা মেরে দেয় 8টার পরে। 8টার পরে আবার আপনারা কেউ আইসেন না ওঠার জন্য। এই দেখেন, এই যে চলে আসছি ঢাকা, উত্তরা দিয়াবাড়ি থেকে ঢাকা ফার্ম গেট চলে আসছি। এই যে ফার্ম গেট দেখেন, চলে আসছি চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের মতন। এই হচ্ছে দেশের অবস্থা। খুবই নান্দনিক ছিল, সুন্দর, ভালো লাগলো। নিউজ করেছি এখন থেকে কোথাও গেলে মেট্রো রেলে উঠবো। আপনারা উঠবেন আশা করি। এই যে দেখেন কত সুন্দর সব কিছু, এসি, কোনো ঝড় নাই, ঘর নাই, ঘাম নাই, ঝড় নাই। যে মেট্রো লাইটটা যাচ্ছে সাই করে।
দেখেন অ্যানাকন্ডার মতো চলে গেল। টাটা, বাই বাই, আবার দেখা হবে।